রাত হাসান রহিম, দ্য পার্ট হাউসের ওনার, সিইও পার্ট হাউস। পুরো 64 জেলার মধ্যে রাজশাহী সিটিটা অনেক বেশি গরম। তোমরা তো জানো যে রাজশাহী সিটিটা আসলে আমের জন্য অনেক বেশি বিখ্যাত। গুড মর্নিং, হাফিজ বাসায় দেখা হয়ে গেছে। Hey guys, Assalamu alaikum. This is me Raj Saim and welcome back to my another vlog. তো কি অবস্থা সবার, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড তোমাদের দোয়া আমিও অনেক বেশি ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে রাজশাহী সিটিতে আসবো, আর আজকে 21 তারিখ, বাট অপেক্ষার পর আমাদের সেই দিন চলে এসেছে। আর আজকে আমার সাথে আছে সবুজ রায়ান। দেখতে পাচ্ছেন আজকে দুই ভাই মিলে আমরা আজকে যাচ্ছি রাজশাহী সিটিতে। আর রাজশাহী সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে চিল হতে যাচ্ছে গাইস। ভিডিওটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আমরা কিন্তু রাজশাহীতে একদিনের জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি 7 দিনের জন্য। বিকজ আমরা আগেও অনেকবার গেছি রাজশাহী সিটিতে, বাট কোনো ব্লগ হয় নাই। আজকে ফাইনালি আমরা ব্লগিং এর জন্য দুই ভাই বের হয়ে পড়ছি। আর 7 দিন আমরা কি করব না করব সবকিছুই থাকবে এই ব্লগে। তো যারা তোমরা নতুন দেখতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে সবাইকে জানাই কি থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এখন যাচ্ছি পাবনা রেলওয়ে স্টেশনে, আর প্রায় আমরা চলে এসেছি। আমার সাথে আছে সবুজ ভাই। তো ভাই তোমার কেমন লাগছে আজকে ফিলিংসটা একটু শেয়ার করো। ফিলিংসটা খুবই এক্সাইটেড। অনেকদিন পর আমরা রাজশাহী সিটিতে যাচ্ছি, আসলে অনেকদিন যাওয়া হয় না। আসলে রাজশাহী সিটিটা কিন্তু আমের জন্য অনেক বেশি বিখ্যাত। খুবই ভালো লাগছে, আমি খুবই অনুপ্রাণিত যে কখন রাজশাহী যাব। খুব আগ্রহে আছি, ঠিক আছে, যে কখন আমরা রাজশাহী সিটিতে পৌঁছাবো এবং নতুন নতুন ব্লগ গাইজদের সঙ্গে শেয়ার করব, সবকিছুই দেখাবো, তুলে ধরবো ইনশাল্লাহ। আর গাইস জানি না আমরা আমাদের জন্য সামনে কি কি অপেক্ষা করতেছে, তবে একটা জিনিস নিশ্চিত, এই ব্লগটা অনেক 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 বেশি স্পেশাল হতে যাচ্ছে। ফাইনালি গাইস আমরা হচ্ছে পাবনা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাবনা রেলওয়ে স্টেশন। খুবই এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার লাইফে আমি কখনো রাজশাহী যাইনি, এটা ফার্স্ট টাইম। এটা আমার জন্য ফার্স্ট টাইম। তো জার্নিটা কেমন হবে উপর আল্লাহ জানে। খুবই আগ্রহে আছি যে কখন পৌঁছাবো রাজশাহী সিটিতে, এবং সুন্দর সুন্দর জায়গা, প্যালেস সবকিছু তুলে ধরবো সবার মাঝে, ঠিক আছে। আমি খুবই এক্সাইটেড। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এখন হচ্ছে আমরা পাবনা রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকে পড়ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত সুন্দর রেল স্টেশনটা। আর আমার সাথে সবুজ ভাই দেখতেছেন, তিনিও খুবই এক্সাইটেড। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে ওভারব্রিজ। ভোরের টাইমটা অনেক বেশি সুন্দর, অ্যামেজিং প্লেস। আর ভোরের সময়টা আমার তো খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ হচ্ছে। আমি অনেক মজা করব, অনেক এনজয় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি সুস্থভাবে যেতে পারি আমরা অনেক 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 বেশি এনজয় করব। খুবই অনুপ্রাণিত যে আমি কখন যাব রাজশাহীর মাটিতে, কখন পৌঁছাবো, ঠিক আছে। জীবনে মানে ফার্স্ট টাইম যাচ্ছি, তো মানে আমার আগ্রহটা মানে খুব বেশি, অনেক বেশি, ঠিক আছে। খুব ভালো লাগছে। তবে তুমি রাজশাহীতে গেলে অনেক বেশি মজা পাবা, বিকজ রাজশাহী সিটিটা অনেক বেশি সুন্দর। কারণ বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটির নাম শুনলে সবাই অনেক ভালোবাসে আর সবার কাছে অনেক ভালো লাগে, বিকজ রাজশাহী সিটিটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। কোথাও আপনি আর নোংরা পাবেন না, মানে টোটালি একদম রাস্তা থেকে শুরু করে সব জায়গায় অনেক পরিষ্কার। আমি এর আগেও গেছি, বাট হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে রাজশাহী সিটিটা আসলেই মন থেকে বলছি অনেক 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 বেশি সুন্দর। আর রাইট নাও আমরা দেখো কোথায় আসছি, এটা কি তোমরা চিনতে পারো? যার বাড়ি পাবনা তার নেই কোনো ভাবনা। অনেক নিট অ্যান্ড ক্লিন লাগছে, ঠিক আছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেক ক্লিন হয়েছে স্টেশনটা, খুবই ভালো লাগছে।
অনেক আগে এসেছিলাম কিন্তু এত নিট এন্ড ক্লিন ছিল না। আজকে অনেক দিন সুন্দর যত পরিবেশ। যাচ্ছে ততই আসলে সবকিছু হ্যাঁ, আপডেট আসলে হয়ে যাচ্ছে, প্রযুক্তির সাথে সাথে সবকিছু উন্নত হচ্ছে, সবকিছু ডিজিটাল। আর আশা করা যায় যে সামনে আরো 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 বেশি উন্নত হবে। হ্যাঁ, তা তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। চলো এখন আমরা হচ্ছে ওভারব্রিজের উপরে যাই। ওভার ব্রিজে উঠেই পড়লাম না, ভালো লাগছে। এখানে অনেক বাতাস, প্রচুর বাতাস। খোলামেলা পরিবেশ, সুমিষ্ট বাতাস। সকালের ওয়েদারটা আসলে সবসময় ভালো থাকে, তাই না? আজকের ওয়েদারটা আরো বেশি মিষ্টি। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিকজ অনেক দিনই হচ্ছে ভোরবেলা ওঠা হয় না, হ্যাঁ, হ্যাঁ। আসলে ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয়। অনেকদিন তো পর অনেকদিন আমরা পর সকালে হচ্ছে বের হলাম। সকাল সকাল বের হয়ে পড়ছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই এক্সাইটেড বিকজ আজকে রাজশাহী সিটিটা সম্পূর্ণ এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে কি হয় না হয় সবই আল্লাহর ইচ্ছা। তুই অপেক্ষার প্রহর গুনছি কখন ট্রেন আসবে, কখন আমরা ট্রেনে উঠবো। তো গাইস, রাজশাহী সিরিজের আসল মজা এখন থেকেই শুরু হতে যাচ্ছে। ফাইনালি গাইস, অনেক অপেক্ষা করার পর ট্রেন চলে আসছে ফাইনালি। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো আর আমাদের জার্নিটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো চলুন দেখি আগামী দিনগুলো আমাদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করছে। সো লেটস গো। Fatihahad. তো ফাইনালি গাইস, আমরা এখন রাজশাহী সিটিতে, আর রাজশাহী স্টেশনে আসার পর আমার খুবই ভালো লাগছে। অনেক জার্নি করার পর খুবই টায়ার্ড হয়ে গেছি আমি। খুবই টায়ার্ড, তারপরে মনের কাছ থেকে অনেক শান্তি লাগতেছে। রাজশাহী স্টেশনে ফাইনালি চলে আসলাম আমরা। আর কি কি করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন। চলেন যাওয়া যাক। রাজশাহীতে এত মানুষ সব আসলে কখনো ভাবতে পারি না। রাস্তায় খুঁজে পাচ্ছি না। অনেক ভিড়, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক ভিড়। তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা এত কষ্ট করে আমরা রাজশাহী সিটিতে ঢুকতে পারছি। তো রাজশাহীর মানুষজন আসলে খুবই ভালো। তাদের সাথে হচ্ছে আমরা ট্রেনে জার্নি করে আসার পরে আমাদের সাথে কিছু মানুষের সাথে পরিচয় হয়ে গিয়েছিল। আর রাজশাহী ভাই ব্রাদারের সাথেও আমরা ট্রেনে জার্নি করছি। তো তারা আসলে খুবই খুবই ভালো মনের মানুষ, তারা খুবই ফ্রেন্ডলি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো হ্যাঁ, খুবই মিশুক, অনেক মিশুক তারা। আর তারা যেইভাবে আসলে তাদের ব্যবহার, আসলে এটা আসলে আপনার সামনাসামনি না দেখলে আসলে কখনো বুঝতে পারবেন না আসলে তাদের ব্যবহারটা আসলে কত বেশি সুন্দর। এখান থেকে বের হবো কোন দিকে আমরা এখন? আমার তো ভাইয়া আমার সেই লাগতেছে। এত দূর এত পথ জার্নি করে আসার পরে শরীরটা ক্লান্ত, তারপরে প্রচুর ক্লান্ত। তারপর এখান থেকে বের হতে হবে নাকি? রাজশাহী স্টেশনে চলে আসছি, হোটেল রেডস্টোন প্লেসের সামনে আছি। স্টেশনে আসার পর খুবই ভালো লাগছে। এখানে স্টেশনের পরিবেশটা অনেক সুন্দর আর অনেক উন্নত। রাজশাহী উন্নত। রাজশাহী স্টেশনটা অনেক হ্যাঁ, বেশি খুবই উন্নত। ভালো। আর প্রচুর মানুষ গাছ, এখানে অনেক মানুষ, আমরা প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি এখানে। সবাই আমাদের দিকে তাকায় আছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের মেন গন্তব্যে রওনা দিব। আর আমরা খুবই টায়ার্ড গাইড, দেখতেই পাচ্ছেন। মানে দুই থেকে 3 ঘন্টার মতো আমরা জার্নি করে আসছি। আমরা যে ট্রেনে উঠছি, বাট আমরা পুরা রাস্তাটা আমরা দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়েছে আমাদেরকে, বিকজ আমরা হচ্ছে বসার কোনো সিট পাই না। হ্যাঁ, সিট পাই না। হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটছি বাট আমরা সিট পাই না, বিকজ অনেক পরিমাণে লোক ছিল ওখানে, যার কারণে হচ্ছে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর
এই জন্য আমরা আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, অনেক অনেক অনেক। এখন চলো আমাদের সিনেমাটিক শ্যুটটা দেখানো যাক। Ladies and gentlemen, welcome to Rajshahi, Bangladesh's cleanest city and the city of education. প্রচুর ঘুরবো, 7 দিন তো আছি আজকে আমরা। হ্যাঁ হ্যাঁ 7 দিন আছি না আমরা, 7 দিন আমরা প্রচুর পরিমাণে চিল করবো, এনজয় করবো, অনেক আনন্দ করবো গাইস, অনেক আনন্দ করবো। আর আমার এটা দিয়ে আমার 5 বার আসা হচ্ছে আমার রাজশাহী সিটিতে, আর এবার হচ্ছে আমার ব্লগিং এর ফার্স্ট টাইম রাজশাহী সিটিতে আমি প্রথম ব্লগ করতে আসছি। আর এর আগে আমি আসছি, ঘুরতে আসছি, বাট এবার হচ্ছে আমি ব্লগিং এর জন্য আসছি। তোমরা তো জানো যে রাজশাহী সিটিতে আসলে আমের জন্য অনেক বেশি বিখ্যাত। হ্যাঁ ভাইয়া, আম কিন্তু খেতে হবে, আমার কিন্তু পাকা আম খুব পছন্দ। আম তো খাবোই, পাকা পাকা আম, হ্যাঁ হ্যাঁ পাকা আম খেতে হবে প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে আম খেতে হবে, বিকজ রাজশাহী সিটিতে আসলাম আম খাওয়ার জন্য। আর আমের জন্যই রাজশাহী সিটিতে এত নাম করা, মধুময় সিজন। হ্যাঁ গ্রীষ্মকাল সিজন যাচ্ছে এখন, আর প্রচুর পরিমাণে আম খেতে হবে। লিচু প্রচুর আম খেতে পারি, আমিও প্রচুর আম খেতে পারি, সমস্যা নেই, নো টেনশন। পাকা পাকা আম খাবো না। আর দেখো ভাইয়া, আমার কাছে সব থেকে বেশি ইউনিক লাগছে, দেখো ওদের হচ্ছে এটা ডেকোরেশন কত সুন্দর ভালো করছে, অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে ক্লিন একটা- সিটি, হ্যাঁ, রাজশাহী হ্যাঁ, আসলে একটা ক্লিন সিটি। রাস্তায় কোনো ময়লা দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ নগর ভবনের সামনে এখন আমরা হচ্ছে রাজশাহী নগর ভবনের সামনে। গাইস এটা তোমরা কে কে চিনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো গাইস আমরা এখন রাজশাহী নগর ভবনের সামনে, রাজশাহীবাসী তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে গাইস আমরা রিক্সা বা অটোতে গেলে পরে যেতেই পারতাম, বাট আমরা যদি রিক্সা বা অটোতে গেতাম আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর মোমেন্ট বা এত সুন্দর কিছু আপনারা দেখাতে পারতাম না। তো ক্যামেরা বন্দি করার জন্য আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এক্সপ্লোর করার জন্য। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর চারিদিকে দেখো না কত সুন্দর সুন্দর গাছপালা, আসলে এটা শুধুমাত্র রাজশাহীতেই আমরা দেখতে পাই। আসলে কি বল, তুমি এরকম দেখছো কোথাও, কোনো কোনো জায়গায় দেখছো? কোনো সিটিতে এত ক্লিন দেখতে পাইনি আসলে। বিভাগীয় শহর জন্য হ্যাঁ। অনেকদিন স্টে করছি, বাট এই রাজশাহী সিটির মতো এত উন্নত শহর আমি কোথাও পাইনি। রাজশাহী সিটিটা অনেক অনেক প্রায় 64 জেলার মধ্যে এই রাজশাহী সিটিটা আসলে অনেক নাম করা, বিকজ এই রাজশাহী সিটিটা হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। আর এই জিনিস কই আছি মামুর বেটা, আমরা এখন আছি রাজশাহী সিটিতে। রাজশাহী সিটিতে রাইট। মামুর বেটা না, এটাতেও রাজশাহী সরি রাজশাহী পিপলদের হচ্ছে এটা কমন ডায়লগ না, মামুর বেটা। তো মামুর বেটা আমরা কিন্তু চলে আসছি, তোমাদের সাথে সবার না দেখা হবে, এনজয় হবে, মজামস্তি হবে। এটা এখন কোথায় আসলাম আমরা? গাঁও থেকে শুনেন যে বহরমপুর কোন দিকে, সোজা মনে হয়, সোজা। Guys, আসলে আমরা সঠিক মতো লোকেশন জানি না, যার জন্য আমরা মানুষের থেকে শুনে নিচ্ছি যে আসলে বহরমপুর কোন জায়গাতে। তো আমাদেরকে লোকেশন দিয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে করতে চলে যাবো বহরমপুর। তো গাইস দেখতেই পাচ্ছ মানুষজন আমাদেরকে কল দিচ্ছে যে ব্লগ করতেছে, কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে অনেক রকম কথা বলছে। এটা শুনে তোমার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, আমি কেমন খুব লাগছে? excited। তো তোমাকে যখন বলছে তুমি একজন ব্লগ আর কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো কল পাওয়ার পর তোমার কাছে কেমন লাগছে? মনের ভিতর থেকে শান্তি উঠলায় উঠছে, ঠিক আছে? তুমি অনেক এক্সাইটেড মেবি। খুবই এক্সাইটেড। তো গাড়িটা দেখে আমি ভাবছি মোজাহির ভাই এখানে চলে আসছে। কাহা সে আতে? হ্যাঁ, এই গাড়িটা দেখে মোজাহির ভাই কথা মনে পড়ে গেল। মোজাহির ভাই সাদা গাড়ি আছে তো। মুজাহির ভাইকে বলে দেন, মুজাহির ভাই অনেক মিস ইউ। মোজাহির ভাই আপনাকে অনেক মিস করছি, সামনে পেলে ফুলটা দিতাম মোজাহির ভাই। Are you running?
Why are you running? মোজাহের ভাই তো 64 জেলায় ঘোরা করতেছে তাই না? 64 জেলাতেই হ্যাঁ, ঘুরবে মোজাহের ভাই। মোজাহের ভাই 64 জেলার ট্যুর দিচ্ছে। তো ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও 64 জেলা বাংলাদেশের ট্যুর দিতে পারি, প্রত্যেকটা জেলা আমরা এক্সপ্লোর করতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। রাইট নাও আমরা রাজশাহী সিটিতে, আমার কাছেও ন্যাচারাল অনেক বেস্ট লাগছে। ওয়াও, রাস্তাঘাটে কোনো যানজট নেই, খেয়াল করেছো বিষয়টা? প্রত্যেকটা সর্বোচ্চ জ্যাম হচ্ছে ঢাকা সিটির মধ্যে। হ্যাঁ, ঢাকা সিটিতে সর্বোচ্চ। মানে আমি আমাদের পাবনা সিটির কথা হ্যাঁ, বললাম, হ্যাঁ। ওখানে যে পরিমাণ জ্যাম, অটো বাইকের কারণে তো মানে পারই হওয়া যায় না, রোডই পার হওয়া যায় না। এরা আসলে রাজশাহী সিটিরা হচ্ছে পিপল গুলো, ঠিক আছে, এরা হচ্ছে অনেক ডিসিপ্লিন হচ্ছে মেনটেন করে চলার জন্য রাজশাহী সিটির পিপল গুলো অনেক বেশি ভালো। আমার কাছে অনেক ভালো লাগে। তারা অনেক ডিসিপ্লিন হচ্ছে মেনটেন করে চলাফেরা করার জন্য। দেখেন গায়ে সেখানে কোনো ভিড় পাবেন না, আর রাস্তাগুলো দেখেন জাস্ট কত নিট অ্যান্ড ক্লিন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা আজকে অনেক লং টাইম জার্নি করলাম। দেখো আমরা যদি এখন যদি অটো বা রিক্সা নিয়ে যাইতাম তাহলে কি আমরা এই প্লেসগুলো এক্সপ্লোর করতে পারতাম না, কিন্তু তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এরকম এক্সপ্লোর করতেছি হেঁটে হেঁটে। দেখো গাইস এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে মানে মুখ দিয়ে খালি পানি পড়তেছে, বাট দেখো তোমাদের জন্য আমরা কত কষ্ট করি, শুধুমাত্র একটা লাইক দাও না তোমরা। কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগে। অবশ্যই তোমরা যারা যারা নতুন আসো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবে। ভাইয়া লুক অ্যাট দিস, একটা জিনিস আমি তোমাকে দেখাই, দেখো এখানে ডেকোরেশনটা আসলে কত সুন্দর করছে। এটা রাজশাহীর জন্য অনেক ভাইরাল একটা প্লেস, দেখতে পাচ্ছ তো? এই প্যালেসটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি, হ্যাঁ। আসলে নিজে সচক্ষে দেখে আমি আরো সবচেয়ে বেশি ভালো লাগছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল। অনেক বেশি দেখো viral ওদের একটা place। এই রাজশাহী সিটিতে প্রত্যেকটা প্লেসে তুমি যাওয়া দেখবে এক এক প্লেসে এক এক রকম মনে করো তোরা ডিজাইনটা করছে। আলাদা আলাদা। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার রাস্তায় বাসি, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এনজয় করবা। রাইট নাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজীব, আমার ছোট ভাইয়ের একটা বেস্ট ফ্রেন্ড। রাজশাহীতে তার কাছে আমি আসছি। তো তোমার কেমন লাগছে আজকে আমি আসার পর? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো আবার। আমি অনেক খুশি, কারণ চাইল্ডহুড ফ্রেন্ড, হ্যাঁ তেমন অনেক দেখা আশ্বাস কেমন আছে ভালো লাগলো। আমি এক্সাইটেড ছিলাম, ওদের দিন যাচ্ছিল না কবে আসবো কবে আসবো। আজকে অনেস্টলি রাতকে আরো শোধ থাকে পাই, আমি খুশি। আমি অনেক হ্যাপি তোমাকে পেয়ে। গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে বাসাতে কোনো বাজার নাই, এজন্য আমরা তিন ভাই আবারও চলে আসলাম বাজার করার উদ্দেশ্যে। এখন আমরা যাব কোথায়? স্বপ্নতে। স্বপ্নতে যাব, হ্যাঁ। স্বপ্নতে গিয়ে যা যা বাজার নেই সবগুলো বাজার করব। আর সাথে আমাদের আছে রাতিব। সে হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড, অনেক গুড পারসন, ঠিক আছে, বাট সে হচ্ছে নিরীহ ব্যক্তি, কিন্তু ম্যাচুইড বটে। হ্যাঁ অনেক ম্যাচ হচ্ছে। এই যে 7 দিন আমরা আসি, এই 7 দিন কিন্তু আপনাকে রান্না বাড়া করে খাইতে হবে। হ্যাঁ অবশ্যই, না, আমরা কিন্তু কিচ্ছু করবো না। আমি রান্না বান্না আল্লাহর রহমত এক্সপার্ট, আমি হ্যাঁ। সবকিছুই রান্না বান্না করতে পারি, ঠিক আছে? আর আমি যেহেতু আসছি, রাতিবকে আর কষ্ট দিতে চাই না। হ্যাঁ। ও সারা মাস সারা বছর কষ্ট হ্যাঁ। করে রান্না করে। হ্যাঁ। হ্যাঁ, আমরা আসছি, আমি রান্না বান্না করব, সমস্যা নেই। ও কয়দিন রেস্টে থাক রাতিব। সো গাইজ এখন হচ্ছে আমরা স্বপ্নতে যাবো, অ্যান্ড স্বপ্নতে গিয়ে আমরা হচ্ছে বাজার করবো। সো ততক্ষণ আমাদের সাথেই থাকো গাইজ। সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম স্বপ্নতে। বাজার করতে চলে আসছি গাইজ। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। সকালে বাজার শেষ হয়ে গেছে না? বাজার এখনো শেষ হলো, স্বপ্নতে ঢুকলাম, দেখে শুনে কেনাকাটা করতে হবে।
প্রচুর কেনাকাটা করতে হবে এখান থেকে। গাইস দেখো কত পরিমাণে বাজার করছে, এখানে অনেক কিছু হয়ে গেছে বাজার করা। সো এগুলো এখন হচ্ছে আমরা বিলটা পেমেন্ট করে আমরা চলে যাবো।